আমার নবী বলেছেন জগতের মধ্যে তিনটা মানুষের মুখ কাবার দিকে থাকবে না। কাবার দিকে মুখ করে দিও যদি তাকে দাফন করে দেওয়া হয়, তার মুখটা সঙ্গে সঙ্গে কাবা থেকে ফিরিয়ে দেওয়া হবে। তিনটা কারণে কাবার দিকে তার মুখটা থাকবে না। যেই মানুষের মধ্যে তিনটা কারণ থাকবে ওই মানুষের মুখটা কাবার দিকে থাকবে না। এক নম্বর হইল যেই মানুষ নেশাগ্রস্ত অবস্থায় থাকে, তাস খেলে, জুয়া খেলে এবং মদ খায়, গাঁজা খায়, তাড়ি খায়, তাদের মুখটা কোনোদিন কাবা শরীফের দিকে থাকবে না। দ্বিতীয়ত হলো যারা গীবত করে, ওই গীবতকারীর মুখটা কাবার দিকে থাকবে না। তৃতীয়ত হলো যারা আওলাদে রাসূল, আলে রাসূল, আলেমে দ্বীন, তাদের পিছনে যারা গীবত করে, তাদের পিছনে যারা কথা বলে, তাদেরকে যারা গালিগালাজ করে, তাদেরকে যারা অন্যায় কথা বলে, তাদেরও মুখ কাবার দিকে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যেই দিন মেরাজের রাত্রি কমপ্লিট করে যেই দিন জগতের মধ্যে আসলেন, সাহাবীরা বলতেছেন হুজুর গো আপনি ঊর্ধ্ব গমনে গিয়ে কি দেখলেন? আমার নবীজি বললেন সবই দেখলাম, কিন্তু একটা সবচাইতে ভয়াবহ একটা জায়গা দেখলাম, যে জায়গাটা হলো জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলল হুজুর গো ওই জাহান্নামে কে যাবে, কে যাবে? আমার নবীজি বললেন জাহান্নামে নারী ও পুরুষ যাবে, তবে একটা কথা শুনে নাও, নারীরা সব চাইতে বেশি জাহান্নামী হবে, সব চাইতে বেশি নারীরা জাহান্নামে যাবে। সাহাবীরা বলল হুজুর গো নারীরা বেশি বেশি নামাজ পড়ে, নারীরা বেশি বেশি ইবাদত করে, নারীরা বেশি বেশি আল্লাহ আল্লাহ করে, কারণ নারীদের চাইতে পুরুষরা কম ইবাদত উপাসনা করে, পুরুষের চাইতে নারীরা বেশি ইবাদত করে, কিন্তু নারীরা বেশি কেন জাহান্নামের মধ্যে যাবে? নবী আমার বললেন নারীরা তিনটা কারণে জাহান্নামে বেশি যাবে। এক নম্বর কারণ হইল যারা স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে, গালিগালাজ করে, যারা গীবত করে, অপর নারীর সম্মুখে অপর নারী গীবত করে। আর তৃতীয় নম্বর হলো যারা বেপরদায় রাস্তা ঘাটে পথে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীজিকে বললেন হুজুর গো নারীদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে কি করতে হবে? আমার নবীজি বললেন সাহাবীরা নারীদের ছোট্ট থেকে পর্দাশীল হতে হবে, তবেই নারীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আজকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে যদি লক্ষ্য করে আমার মায়েরা, ওই ফাতেমার মতো যদি জীবন যাপন করতে পারে তবে বিনা হিসাবে ফাতেমার সঙ্গে তারা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা, আজকে আমরা রসুলপুরের বুকে জালসা লাগিয়েছি, অনেকেই জালসায় আসে না। আমরা যারা জালসায় আসি নাই তারা মনে মনে ভাবতেছি জালসা আবার কি জিনিস, জালসায় কি হয়, জালসার মানে মর্তবা তারা বোঝে নাই, এই জন্য জালসার মধ্যে আসে নাই। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি 4 লক্ষ টাকা খরচ করে জান্নাত যদি খোঁজো জান্নাত পাওয়া যাবে না, তবে গ্যারান্টি সহকারে আমার মাহফিলে যদি বসো জান্নাত 100% গ্যারান্টির খুশবু তুমি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, ইসলাম অতি সহজে আসে না। এই ইসলামকে দ্বন্দ্ব ঈমান করতে যাও, করার জন্য কত কষ্ট করতে হয়েছে। ইসলাম এমনিতে পাওয়া যায় না। ইসলাম আমাদের কাছে অতি সহজে আসে না, খুব আরামদায়ক ভাবে আসে না। এমন একটা সময় ছিল যেই সময়ে প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, এমন একটা সময় ছিল যেই সময়ে প্রকাশ্যে মসজিদ বানাতে পারে না, এমন একটা সময় ছিল যেই সময়ে প্রকাশ্যে ইসলামে প্রচার করতে পারে না। ওই সময়ে কত কষ্ট করে আল্লাহর ইবাদত করেছে, তবুও তিনারা জান্নাতি হয়েছে, জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কিন্তু আজকে আমাদের নামাজ পড়তে গেলে বাধা আসে না, আজকে আমাদের ইবাদত করতে গেলে বাধা আসে না, ইসলামের জন্য জিহাদ করতে হয় না, যুদ্ধ করতে হয় না, এখন আমাদের কোনো কাজে বাধা না। তবুও আমরা এলাকাবাসী, শহর
শহরবাসী, ভারতবাসী কেউ গ্যারান্টি সহকারে বলতে পারবে না আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মায়েরা, আজকে আমার বলার উদ্দেশ্য হলো এটা, ইসলামকে আমরা যত সহজভাবে পেয়েছি মনে করি, কত সহজভাবে কিন্তু আমরা ইসলাম পাইনি। আমার নবীর প্রতি কত আঘাত এসেছে, আমার নবীকে আপনার পাথর কাপড় মেরেছে, আমার নবীজির পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরামগণ যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, ওই শহীদ হওয়ার পরে ইসলাম দণ্ডায়মান হয়েছে। শুধু তাই নয় রে বাবা, আমার নবীর আওলাদ হযরত ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কারবালার ময়দানে শহীদ হয়েছে। কারবালার ময়দানে শহীদ হওয়ার পরে তবে ইসলামের পতাকা দণ্ডায়মান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আমার নবীকে কতল করবে বলে বড় একটা তলোয়ার নিয়ে কোমরে গুঁজে নিয়ে আমার নবীকে কতল করার উদ্দেশ্যে চলতে আরম্ভ করেছে। ও আর সাধারণ মানুষ নয়, ও হলো একজন দরবেশ। দেখবেন যারা নেতা মন্ত্রীকে খুন করে, দেখবেন তাদের নিকটতম লোক হতে হবে, তারাও দেখবেন যোগ্যতম একজন ব্যক্তি হতে হবে। ফকিরকে মারতে গেলে ফকির হতে হবে, প্রফেশনাল জায়গায় যেতে গেলে প্রফেশনাল জায়গা আপনাকে উপার্জন করতে হবে। বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কতল করে দিবে, ইসলামের প্রচার প্রসার করে, জাদু দেখায়। এই জাদু দেখার কারণে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই জন্য আমার নবীকে ওই দরবেশ আপনার কতল করবে, এই উদ্দেশ্য নিয়ে তলোয়ারটা নিয়ে আমার নবীর দিকে চলতে আরম্ভ করেছে। নবী আমার ফাঁকা ময়দানে গাছের ছায়ায়, গাছের তলায় আপনার নবী বসে আরাম করতেছে, ইসলামের প্রচার প্রসার করেছে। ওই ইসলামের প্রচার প্রসার করে নবী আমার পেরেশানির মধ্যে চলে এসেছে, এই জন্য গাছের নিচে বসে আরাম করতে আছে। এই আমার মা বোনেরা, বাবাজিরা, ভাইরা, আজকে 42 তাপমাত্রা, 41 তাপমাত্রা আসলে আমাদের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কতজন ফেসবুকে গাছ লাগাই কিন্তু কোনোদিন প্র্যাকটিক্যালে গাছ লাগাইনি। আমরা কত রকমের ফেসবুকে অ্যাড দিই, এত গরম সহ্য করা যায় না, কিন্তু এর চাইতে অধিক গরম আমার নবীর আমলে ওই আরবের মধ্যে ছিল। তাপমাত্রা এত ছিল যে তাপমাত্রায় আমার নবীজি মরুভূমি দিয়ে হাঁটলে আপনার পায়ের তালুর যেন আপনার চামড়াগুলো আপনার উঠে যাইত। আমার নবীজি কত কষ্ট করে ইসলামের প্রচার প্রসার করেছে, আর আজকে সামান্য কষ্ট আমাদের হয়, ওই কষ্টটা আমরা মেনে নিতে পারি না। আমার আল্লাহ বললে সালাতের মধ্যে ধৈর্য অবলম্বন করো, কিন্তু আমরা যখন জুম্মার দিনে মসজিদে যাই, ইমাম যদি একটু বড় লম্বা খুতবা ধরে, পরের দিন চায়ের দোকানে ইমামকে ধরে বলি খুতবাটা একটু ছোট করিয়া। বলে কেন? বলে এই জন্য ছোট করিয়ান, মাঠে আমার মনীষ আছে চলে যাবে, তারা জলদি করে যাইতে হবে, আবার নামাজটাও পড়তে হবে। আমার মা বোনেরা, ভাইরা, নামাজ অবস্থায় যদি দুনিয়াবি কোনো মায়া, দুনিয়াবি কোনো দয়া, দুনিয়াবি কোনো কথা যদি আমাদের মনে পড়ে যায়, নামাজ বাতিল হয়ে যাবে। নামাজ শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করা? আমার আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। নামাজ কেমন হইতে হবে একটু শুনলেন। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাই নামাজের উপরে দাঁড়ায়া যেতেন, থরথর করে কাঁপতে থাকতেন, গোটা শরীর দিয়ে যেন আপনার ঘাম ঝরতে থাকতেন। সাহাবায়ে কেরামগণ বলেছিলেন, ওগো হুজুর, আমরাও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, আপনি যখন নামাজে দাঁড়ায় যান আপনার শরীর থেকে ঘাম ঝরে, আপনার শরীরটা থরথর করে কাঁপে, কারণটা কি? আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, শোনো রে, আমি যখন নামাজের নিয়াত করে দাঁড়ায় যাই, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিই, আর আমি ভেবে নিই নামাজে যাই, নামাজে পা দিলাম মানে পুলসিরাতের উপরে পা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভয়ে আপনার
আপনার গা দিয়ে ঘাম ঝরে, আর আমি পুলসিরাতের ওপরে যখন পা দিয়ে দিই নিচে সাপ বিচ্ছু কাটা খোঁজ আছে, না জানি কখন পড়ে যাব, আর পড়ে গেলে কষ্ট হবে, এই জন্য আমি আলী ভয়ে থরথর করে কাঁপতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, যেই হযরত আলী জান্নাতের সার্টিফিকেট জগতের মধ্যে পেয়েছি, উনি নামাজ পড়তে গিয়ে যদি কাঁপতে থাকে, উনি নামাজ পড়তে গিয়ে যদি শরীরটা ঘামতে থাকে, আমরা নবীর সামান্য উম্মতি মসজিদের নামাজে গিয়ে নিয়াত করি আল্লাহু আকবার বলে, আর নিয়াত করার পরে চতুর্দিকের চিন্তা ভাবনা আমাদের মধ্যে চলে আসে। এমন মুসল্লি আছে যারা জোর জবরদস্তি মসজিদে যায়, লোক দেখানোর জন্য যায়, মান ইজ্জতে যায়, সম্মানের জন্য যায়। ছেলে চাকরি করে, ছেলে বড় হয়েছে, ছেলে আমার নামাজ পড়ে, আমি পড়ি না, কিন্তু না গেলে তো বদনাম হবে, এই জন্য মসজিদে যায়। কোন মানুষ বয়স হয়েছে যায় না, ইমাম সাহেব ধরে নিয়ে গেছে, চলেন নামাজটা পড়বেন, আর কতকাল। এবার সে মনে মনে বলছে, হায় রে, আমি তো চাই না নামাজ পড়তে, কিন্তু ইমামের কথা অমান্য করতে পারি না, পাড়া প্রতিবেশী আমাকে লজ্জা দেয়, এই জন্য নামাজে যাই। বাবারে, যারা মনের ইচ্ছায় আল্লাহর ঘর মসজিদে যায় তাদের নিয়ত আলাদা হয়, আর যারা মানুষকে দেখানোর জন্য মসজিদে যায় তাদের নিয়ত আলাদা হয়। আপনি বলবেন হুজুর কেমন করে? কারণ হইল যারা নিজের ইচ্ছায় মসজিদে যায় তাদের নিয়ত হয় নয়তো নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতিস সালাতিল, যাই হোক একটা নামাজের নিয়াত হয়, আর যাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয় তাদের নামাজের নিয়াত হচ্ছে আলাদা, নয়তো মুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতের সালাতে। এই মৌলবি জ্বালাতে আমিও পারি না, সালাও ছাড়ে না, বুঝলেন না? এর নিয়াত হচ্ছে এরকম, আমিও পারি না, এরাও ছাড়ে না। নিয়াত কিন্তু আপনার পরিবর্তন আছে, নিয়াত যদি পরিবর্তন হয়ে যায় আমাদের নামাজ হবে না। এ বাবাজি ভাইরা, যেটা আমি বলছিলাম নামাজে মনোযোগ কেমন দেওয়া উচিত দরকার একটু শুনেলে। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছে, একটা তীর জাং মুবারকে লেগে গেছে, এই পার থেকে ওই পার হয়ে গেছে। তীরে বাবা আকর্ষিত যাবতীয় একটা জিনিস থাকে, তীর ঢুকে গেলে বাহির করা খুব মুশকিল। এবার সাহাবীরা যখন ওই তীরখানাকে বাহির করতে যায়, আমার হযরতে আলী যেন বাহির করতে দেয় না, এত যন্ত্রণা, এত ব্যথা বেদনা, আলী যেন কোনো মতে আপনার তীরখানা বাহির করতে দেয় না। আপনার দর দর করে রক্ত পড়তে আছে, এত কষ্ট হয়, সাহাবীরা চিন্তায় আছে। আমার নবীজি বলতেছে, আলী তীরখানা যেমন করে হইবে বের করো, নইলে পুরো শরীরে যদি বিষ ছড়ায় যায় আমার আলী হায়াতে থাকবে না। কিন্তু তীর তো বাহির করতে দেয় না, ব্যথা দেয়। আমার আল্লাহ তাবারাক তাআলা আমার নবীকে ডাক দেয়া বললে, হাবিবে গো, আমার হযরতে আলী তীর এইভাবে আজকে কেন কিয়ামত পর্যন্ত বার করতে পারবেন না? তবে আমি আল্লাহ বলতেছি, আমার আলী যখন নামাজে দাঁড়ায় যাবে তখন তীরটা বাহির করবে, আলী নিজেই জানতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ায় গেলে সাহাবীয়ে কেরামগণ ওই তীরখানাকে টান দিয়ে আপনার বাহির করলেন, ওই তীরের সঙ্গে আমার আলীর, হযরতে আলীর জাং মুবারকের মাংস যেন আপনার ছিঁড়ে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কমপ্লিট হওয়ার পরে হযরতে আলী যখন সালামটা ফিরাইলা, সালাম ফিরানোর পরে এবার ওই জায়গা দিয়ে রক্ত পড়তেছিল, জায়গাটা যখন বাঁধন দিল, আমার হযরতে আলী বললেন, কি ব্যাপার, আমার তীরটা কি বাহির হয়ে গেছে? বলে হ্যাঁ। কখন বাহির করলে? বলে যখন আপনি নামাজে দাঁড়িয়েছিলেন তখন আপনার তীরটা বাহির করে নিয়েছে। বাবারে, আমার হযরতে আলী কেমন নামাজ পড়তে, যেই নামাজের তীরের সঙ্গে গোস্ত বাইর হয়ে আসে তবুও জানতে পারে না। আর আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার, আর যখন মশা এরকম আওয়াজ করে না, অনেকে করে। জীবনের মসজিদে নামাজ পড়তে যায় না, পোতাকে শুক্রবারে নিয়ে গেছে, পাশে দাঁড় করিয়েছে, ইমাম সাহেব আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, এইদিকে পোতাতে দাদুর লুঙ্গি ধরে টানছে, দাদু পেশা ফিরবো, বলে দাঁড়া নামাজটা পড়ে হেলি। ও কিন্তু নামাজ অবস্থা দিয়ে আছে, জি নামাজটা পড়ে হেলি, দাঁড়া, তারপরে যাই, চুপচাপ বস, একটু ছেলেটা জ্বালাইলে, এই জ্বালাইস না, চুপ করে দাঁড়া, কিন্তু নামাজ অবস্থা দিয়ে আছে। আচ্ছা বলেন নামাজ হবে? জি। আবার অনেক মানুষ আছে ইমাম সাহেবের ভুল ধরার জন্য কান পেতে থাকে, নামাজের সূরা যাই হোক আর তাই হোক,
কথা বুঝলেন না? কমসে কম যদি একটু ভুল পেয়ে যায় ইমামকে ছোট করা যাবে। অনেকে ইমামের বিপক্ষে থাকে, আপনার গ্রামে বলছে না হয়তো নাই, কিন্তু অনেক গ্রামে আছে। হ্যাঁ বাবাজি ভাইরা, সাধারণত কথা হইল আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে নামাজ পড়েছেন ওইভাবে নামাজ পড়েন। কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারক তাআলা আপনাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা, আমার ওই দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে আপনার বসে আছে, এইদিকে আপনার একজন আপনার সাধু বেশে আমার নবীজিকে যাবে আপনার কতল করতে। আমার নবীজিকে কতল করার জন্য যাবে, তলোয়ার খানা নিয়ে চলতে আরম্ভ করেছে। এবার কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন আমার নবীজি গাছের ছায়ায় বসে আছে, আর এই ব্যক্তিটি টুকটুক করে আমার নবীজির দিকে আগাইছে। এবার নবীজির কাছে যাওয়ার পরে আমার নবীজিকে বলতেছে, আপনি কি মোহাম্মদ? বলে হ্যাঁ। বলে আপনি কে? বলে আমি হলাম একজন দরবেশ। বলে কিসের জন্য এসেছেন? বলে আমি যার জন্য আসি না কেন। তুমি কি আব্দুল্লাহর বেটা? তোমার নাম কি মোহাম্মদ? বলে হ্যাঁ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উঠিয়া ওই আপনার ব্যক্তিটিকে আমার নবীজি বুকের মধ্যে জড়ায়া ধরলেন এবং কপালে চুম্বন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতেন না কে হিন্দু আছে, দেখতেন না কে খ্রিস্টান আছে, দেখতেন না কে ইহুদি আছে, দেখতেন না কে মুসলমান আছে। সম্মুখে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হইলে আমার নবীজি সিনাই লাগাইয়া দিতেন, কপালে একটা চুম্বন করে দিতেন। আমার নবীজি কাউকে দেখে ঘৃণা করতেন না, আমার নবীজি কাউকে অসম্মান করতেন না, আমার নবীজি কাউকে তালওয়ার দেখাতেন না, আমার নবীজি জীবনে কোনোদিন কাউকে অন্যায় কথা বলতেন না, আমার নবীজি কোনোদিন আপনার মিথ্যা কথা বলতেন না। কেউ প্রমাণ করে দিতে পারবে না আজকে ইসলাম প্রচার প্রসারের জন্য আমার নবীজি কাউকে তালওয়ারের আঘাত করে নাই, কাউকে জোর করে মুসলমান বানায় না। আমার নবীজির আখলাক চরিত্র ব্যবহার দেখে আমার নবীজির কথায় মুগ্ধ হয়ে আজকে সারা বেধর্মী আমার নবীজির কালমা পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দরবেশ মনে মনে চিন্তা করে, হায় রে, আমি যে লোককে কতল করার জন্য আসলাম, আজকে ওই লোক আমাকে সিনার মধ্যে জড়ায় ধরে, আজকে ওই লোক আমার কপালে চুম্বন করে। আমি তো শুনেছি লোকটা নাকি জাদুকর, আমি তো শুনেছি লোকটা নাকি ডেঞ্জার, আমি তো শুনেছি লোকটা নাকি যুদ্ধ বাঁধায়া দেয়, আমি তো শুনেছি লোকটা নাকি ফিতনা বাঁধায়া দেয়, আমি তো শুনেছি লোকটা নাকি মানুষকে অন্যায়ভাবে মারে। কিন্তু আজকে যে ব্যবহার চরিত্রটা আমি দেখতে পাইতেছি, ওই ব্যবহার আমি দেখে তো নিজেই মুগ্ধ হয়ে গেছি। আজকে আমি দরবেশ বলিয়া আজও পর্যন্ত কেউ আমাকে বুকে নেয় নাই, আজও পর্যন্ত কেউ আমাকে চুম্বন করে নাই, আজও পর্যন্ত কেউ আমাকে সম্মান দিয়ে কথা বলে না। আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বুকে জড়ায়া ধরলো এবং কপালে চুম্বন করলো। এবার কপালে চুম্বন করার পরে আমার সঙ্গে ভালোভাবে কথা বলল। এইরকম আরবের মধ্যে কোনো মানুষ দেখা যায় না। ওই দরবেশ খুন করার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু মাথাটা নত করে দাঁড়ায় গেল। আমার নবীজি দোনো জাহানের বাদশাহ আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দরবেশ, আজকে আমার কাছে কেন এসেছো বলো বলো। আজকে ওই দরবেশ বলছে, হুজুর গো, আজকে আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি, তাই আপনাকে প্রকাশ্যে প্র্যাকটিক্যালে দেখার জন্য এসেছি। কিন্তু আসলে তো আমার নবীকে কতল করার জন্য এসেছিল। বাবাজি, আমার নবীকে জগতের মধ্যে আমার আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, আর আমার নবী যে সকলের জন্য রহমত হয়ে এসেছে। এই জন্য আমার নবীকে তো কতল করা দূরের কথা, আমার নবীজির চেহারা দেখলে পারে অনেকের রোগ এমনি এমনি ভালো হয়ে যাইতো। শুধু এটাই নয়,
আমার নবীজি যখন দাঁত বের করে হাসতেন আকাশের চন্দ্র সূর্যের আলো পর্যন্ত কমে যেত, আমার নবীজির দাঁতের নূরের জ্যোতি বেড়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হাত উঠায়া বলেন তো ইয়া রাসূলুল্লাহ। একবার উচ্চ আওয়াজে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত জালসা কমিটি, এই গ্রামবাসী জোরে বলেন জিন্দাবাদ। আর কত আছে জাহিরে, কত আছে বাতেনে, কত আছে জাহিরে, কত আছে বাতেনে, আর বাতেনের ভেদা ভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া। নবীজি আমার আজ গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। নবীজি আমার আজ লাগায়া বাজার শুইয়া আছে সোনার মদিনায়। ও বেরাদা, আমার নবীজির যেই চারা যেই নূর দেখতো সেই পাগল পারা হয়ে যেত। আজকে আমার নবীজি যদি ঘেমে যাইতো, আমার নবীজির ঘাম মোবারক থেকে মেসকে আম্বারের খুশবু বার হতো। আমার নবীজি রাস্তা দিয়ে যখন চলতো, ওই রাস্তায় শুকনো গাছে ফুল ফুটে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর চেহারা দেখে কেউ কি কতল করতে পারে? ওই দরবেশ কিন্তু এই কথা বলে চলে গেল পুনরায় আপনার বাড়ির দিকে। রাবিরা বর্ণনা করছে 3 থেকে 4 মাস পরে আবার নবীজির কাছে এসেছে। আমার নবীজির কাছে আসার পরে বলে, হুজুর গো, আমার প্রাণে আর সহে না, আমার দিলে আর সহে না। হুজুর গো, দয়া করে আপনি আমাকে আপনার কালেমা তাইয়্যিবখানা পড়ায়া নেন। নবী আমার বলে, এ শোনো, আমি হলাম ইলমে গায়েবের সংবাদ দেনেওয়ালা দাতা নবী। তুমি যেই দিন আমার কাছে এসেছিলে সেই দিন আমাকে কতল করার জন্য এসেছিলে, আজকে তুমি ধর্ম কবুল করার জন্য আসতেছ। একবার ভালো করে চিন্তা ভাবনা করো, একবার তুমি বুঝো, বোঝার পরে আমাকে বলো। তোমার মন যদি মেনে নেয় তবেই তুমি কালমা পড়ো, আর যদি না মানে তোমাকে কালমা পড়তে হবে না। এ বাবা, এখনো জগতের মধ্যে অনেক হিন্দু আছে, অনেক খ্রিস্টান আছে যাদের মনে ইসলামের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু পরম্পরা বংশের জন্য, বাপের জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, ইত্যাদি ইত্যাদি আরো কিছু সমাজের জন্য তারা কালমা পড়ে মুসলমান হতে পারে না। কিন্তু আল কোরআন তাদের বাড়ির টাকের উপরে তোলায় আছে। এইরকম অনেক আপনার বেধর্মিক আছে। এই জন্য আমার নবীজি বলতেছে, তোমার মন যদি চায় তুমি ইসলাম ধর্ম কবুল করো, মন যদি না চায় ধর্ম কবুল করতে হবে না। তোমাকে জোর করব না, জবরদস্তি করব না। শোনো আল্লাহর বান্দা, আজকে তুমি পুনরায় আবার একবার চিন্তা ভাবনা করে নাও। ওই লোকটি বলল, চিন্তা ভাবনার আর কিছুই নাই, আমি কালমা পড়তে চাই, কিন্তু হুজুর গো, আমি কালমা পড়বো ঠিকই কিন্তু নামাজ পড়ব না। নবী আমার বললেন, ওরে দরবেশ শোনো, আজকে তুমি যদি কলমা পড়তে চাও, নামাজ যদি না পড়ো তাতে কোনো অসুবিধা নাই, তুমি নামাজ পড়ো না, ঠিক আছে, কালমা পড়তে চাও কালমা পড়ে নাও। দরবেশকে আমার নবী যে কালমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন নবীর কি, আমার নবীর কি আপনার রহমত। নামাজ পড়বো না বললো, তবুও কালমা পড়ালেন। আর আজকে আমাদের বাপেরা যদি মসজিদে না যায়, ছেলেরা যদি মসজিদে যায়, অনেক মানুষ আছে বলে, তোর বাপই আছে না মসজিদ, তুই কি করতে আসি রে, যা, তোর নামাজ হবে না, 12 বছর তোর পুজেছে, মসজিদ আসি না, তোর বাপ আসে না, তোর বাপকে পাঠাবি, তোকে আসতে হবে না। অনেকে আছে বলে, হ্যাঁ বাবা, ওর বাপ
বাঁচে না, আমার বাপ কিয়ামতের দিন জবাব দিবে, তাকে জবাব দিতে হবে না, কিন্তু সে যদি নামাজ না পড়ে তাকে কবরে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জন্য নিজের নিজের ইবাদত নিজে নিজে করবে। কাউকে কারো ইবাদত দেখে আপনি কোনোদিন মুচকি হাসবেন না, কারো ইবাদত দেখে আপনি মস্করা করবেন না, কারণ কার ইবাদত কখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার নবীজি বললেন, দরবেশ তুমি নামাজ পড়তে চাও না কালেমা পড়তে চাও, আসো তোমাকে কালেমা পড়ায় নি। নবী আমার কালেমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বাবাজি ভাইরা, এবার দরবেশ কিন্তু কালেমাটা পড়ে নিলেন। কালেমা পড়ে নেওয়ার পরে এবার মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আপন কাজে আপনার ব্যতিব্যস্ত হয়ে গেলেন। কিন্তু বাবারে, যখন মসজিদে আজান হয় তখন সকল মুসলমান নামাজের জন্য আপন আপন মসজিদে যায়। দোকানদার দোকান ছেড়ে মসজিদে যায়, ব্যবসাদার ব্যবসা ছেড়ে মসজিদে যায়, চাষি কাজ ছেড়ে আপনার মসজিদে যায়। কিন্তু ওই দরবেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আজান এত সুন্দরভাবে এত মিষ্টিভাবে হয়, সবাই নামাজ পড়ার জন্য যায়, এদেরকে মুসলমান বলা হয়। কিন্তু আমি তো কালমা পড়ে মুসলমান হয়েছে, নামাজ তো পড়ি না। তবে হুজুর গো, আজকে আমি নামাজ না পড়লে কেমন করে মুসলমান হওয়া যায়? আবার ওই দরবেশ আমার নবীর কাছে গেলে, আমার নবীর কাছে যাওয়ার পরে বলে, হুজুর গো, আমি নামাজ পড়তে চাই। আমার নবীজি বললেন, নামাজ পড়তে চাও, ভালো কথা, যাও যাও নামাজ পড়ে নাও, জামাতের মধ্যে তুমি হাজির হয়ে যাও। দরবেশ বলল, হুজুর গো, নামাজ তো পড়বো কিন্তু উজু করব না। নামাজ পড়বো কিন্তু উজু করব না। নবী আমার বললেন, নামাজ পড়বা, নামাজি পড়া, উজু করবা না, উজু করিও না, কোনো অসুবিধা নাই। বাবাজি ভাইরা, এবার ওই পুরোহিত কিন্তু আপনার নামাজ পড়ে কিন্তু উজু করে না, কিন্তু প্রতিনিয়ত যখন আজান হয় সকলের সঙ্গ ধরে আপনার চলতে আরম্ভ করে। কারণ আজানে ওই পুরোহিত পাগল হয়ে যায়। কেননা বেলালের আজান এমনই আজান ছিল রে বাবা, যে আজান একদিন না হইলে আমার আল্লাহ রাত্রি থেকে দিন করত না। বেলালের মধুর আজানে প্রত্যেকটা মুসলমান মসজিদের দিকে অগ্রসর হয়ে যেত। হাজারো কাজ থাকলে কাজ বন্ধ করে দিত, ওই আজানটা শ্রবণ করত, আজানের জবাব দিত। ওই বেলালের আজান আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল মদিনায় যে আজান দিয়েছে রে বাবা, ওই আজানে এখনো পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আর আমাদের মসজিদে এখন যে আজানগুলো হয়, বৃদ্ধ মানুষ আজান দেয়, যুবকেরা যায় না, বৃদ্ধ মানুষের কথা ঠিকভাবে বের হয় না, কিন্তু তাদেরকে তো আজানটা দিতে হবে, মসজিদে আজান তো দিতে হবে, এই জন্য আজান দেয়। রিটায়ার্ড পারসন মসজিদে থাকে। বাবাজি ভাইরা, এই আজানগুলো এমনই হয় যে আজানের লফজগুলো সঠিক হয় না, লফজগুলো বাক্যগুলো সঠিক হয় না। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই জায়গাতে পড়বে আসসালাতু খায়রুম মিনার নাওম, বুঝলেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কত কিয়ামতের সালার জায়গায় অনেকে দেখেছি শুনেছি কাদ কিয়ামতের সালা, কাদ কিয়ামতের সালা পড়ে। ঠিক, কাদ কিয়ামতের সালা, এরকম কোনো উচ্চারণ আছে? নাই। কিন্তু আমাদের পড়ে। কেন পড়ে? কারণ চর্চা নাই, আরবি পড়ে না, আরবি ভাষা নাই। এখন ইমাম সাহেব যদি বলে আপনার এটা ভুল হচ্ছে, বলে তুমি কদিনকার ইমাম? 14 বছর আজান দিয়ে কেউ ভুল হতে পারেনি, 2 বছর এসে তুমি ভুল ধরছ। কারণ ইমাম তো চেঞ্জ হয় কিন্তু মসজিদ তো চেঞ্জ হয় না। কথা বুঝলেন না? এখন বর্তমানে আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হু আকবার লাই, হু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানে ওর জানি তো চলে না, তো আজানে কি উঠবে আওয়াজ? কথা বুঝলেন না? আজান এমনই হবে রে বাবা, যে আজান আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে, আর ওই মসজিদের মাথা কিয়ামতের দিন উঁচু করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
মসজিদের মান ও সম্মান ইজ্জত আমার আল্লাহ তাবারক তাআলা বানায়া দিয়েছে। এই জন্য মসজিদের কোনো হিসাব নাই, ইমামকে হিসাব দিতে হয়। কারণ মুসল্লিকে তুমি সঠিকভাবে বোঝাও না, কেন তুমি বলো নাই? আর বলার পরে যদি না বোঝে ইমামের কোনো দায়িত্ব নাই। এই জন্য মৌলানা যখন ওয়াজ করে আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আপনারা নামাজ পড়বেন, রোজা করবেন, স্ত্রীকে ধরে মারবেন, বলে নাকি আপনার দিকে বলে তো মারছেন যে হ্যাঁ, স্ত্রীকে ধরে মারিয়েন না, স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার দেখান। বললেন, শুনলেন না। এবার মৌলভী সাহেব জানে যে মুসল্লি আমার কথা শুনবে না, এই জন্য ফাঁক দিয়ে আপনার বলে দেয় ওমা আলাইনা ইন্নাল বালাগ। এর মানে জানেন? ওমা আলাইনা ইন্নাল বালাগ বলে আমার বক্তব্য দেওয়ার কর্তব্য বক্তব্য দিলাম, তোমাদের মানার কর্তব্য তোমরা মানো, ইয়া না মানো তাদের কোনো অসুবিধা নাই। কথা বুঝলেন না? আমি বলার কত বললাম, মানো ইয়া না মানো তাতে কোনো অসুবিধা নাই। কিয়ামতে ইমামকে যদি ধরে, ইমাম বলবে হুজুর আমি বলেছিলাম, বলার পরে আমি এটাও বলেছি তোমরা মানো ইয়া না মানো কোনো অসুবিধা নাই, আমার বলার কর্তব্য আমি বলেছি। হ্যাঁ বাবাজি ভাইরা, ওই ইমাম সাহেবকে হয়তো জবাব দিতে হতে পারে, কিন্তু মসজিদকে কোনো জবাব দিতে হয় না। আমার আল্লাহ কিয়ামতের দিনে মসজিদের মাথাটা উঁচু করে দিবে, কিন্তু আজানটা সঠিক হতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানটা আবার পুরো দেওয়া যাবে না। অনেক বয়স্ক মানুষ এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, ও হয়তো ভাববে ফজরের আজান হয়ে গেছে, বুঝলেন না? হ্যাঁ, ঘুমের মধ্যে মানুষ অনেক সময় অনেক ভুল আপনার স্বপ্ন দেখে, অনেক সময় অনেক রকমের ভুল ভ্রান্তি করে দেয়। এই বাবা আসেন আসল কথার দিকে। আমার ওই দরবেশ বলল, হুজুর গো আমি নামাজ পড়বো কিন্তু ওযু করব না। নবী আমার বললে তাই করো। এবার যখন নামাজ পড়তে গেলেন, যাওয়ার পরে দেখছে বান্দারা ওযু করতেছে। জিজ্ঞাসা করছে, আরে এই ওযু করলে কি হয়? ওই বান্দা বলতেছে, ওযু করলে যে জায়গাগুলো আমরা ধৌত করব ওযুর জন্য, আল্লাহ কিয়ামতের দিন আমাদের ওই জায়গাগুলোকে উজালা করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আপনার দরবেশ বলতেছে, শুধুমাত্র হাত কেন, পা কেন, মুখ কেন উজ্জ্বল থাকবে? আমি আগামী কাল থেকে গোসল করে উযু বানিয়ে নামাজের জন্য আসব, যাতে আমার পুরো শরীরটা আমার আল্লাহ উজালা করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ওই আপনার দরবেশ আমার নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, হুজুর গো আমি বলেছিলাম কালেমা পড়বো কিন্তু নামাজ পড়বো না, আমি বলেছিলাম নামাজ পড়বো কিন্তু ওযু করবো না। আজকে হুজুর, আজকে আপনার শরীয়ত মোতাবেক, ইসলামিক মোতাবেক যেটা করতে হবে আমাকে বলবে, আমি তাতে রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, আজকে একজন বেধর্মিক সব কিছু করতে আপনার রাজি হইয়া গেল, কিন্তু আমরা ছোট্টকাল অবস্থায় নবীর কালমা পড়েছি,
বড় হয়েছি, আমরা জানতে পেরেছি আমরা মুসলমান, কিন্তু মসজিদে নামাজের জন্য হাজির হই না, জালসা হইলে জালসায় হাজির হই না। এর জন্য কিয়ামতে কি জবাব দিবে? জবাব দিতে পারবেন বাবা? জবাব দিতে পারা যাবে না। এই জন্য মসজিদে যান, নামাজ পড়েন, কারণ জীবনে সব কিছু আপনি করবেন, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, কিন্তু নামাজ যদি না পড়ে আমার আল্লাহ এর নামাজের গুনাহ মাফ করবে না। অতএব বাবাজি ভাইরা, আজকে নামাজ পড়া তো দূরের কথা, আমরা আল্লাহ তাবারক তাআলা শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলা সঠিকভাবে আমরা শুকরিয়ায় আদায় করি না। মুসা কালিমুল্লাহ জামানায় একজন কোটিপতি লাখপতি জমিদার বলতেছে, মুসা কালিমুল্লাহ আমার কথা আল্লাহ হয়তো শুনবে না, তুমি যেহেতু আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহকে বলে দিও আমাকে এত সম্পদ দিয়েছে, আর সম্পদের দরকার নাই, আল্লাহ যেন আমাকে সম্পদ আর না দেয়। বলছে ঠিক আছে। রাস্তা দিয়ে চলে যাচ্ছে একজন ফকির, যার গায়ে পোশাক না, যার গায়ে জামা নাই, কাপড় নাই, চুলগুলো উস্কো খুস্কো। বলছে মুসা কালিমুল্লাহ তুমি নাকি আল্লাহর পয়গম্বর? বলে হ্যাঁ। বলে তোমার আল্লাহকে একবার বলে দিও আমাকে আল্লাহ এত গরিব বানিয়েছে, আমাকে যেন কিছু সম্পদ দেয়, কিছু যেন জমি জায়গা দেয়। মুসা কালিমুল্লাহ বললে ঠিক আছে। রাত্রিবেলায় আল্লাহ তাবারক তাআলার সঙ্গে মুসা কালিমুল্লাহ আপনারা কানেক্টেড করলেন ওয়াইফাই। কথা বুঝলেন না? আমরা ওয়াইফাই কানেক্টেড করি না, অন্যের নেট আমরা চালাই, আমাদের কানেক্ট হয়ে গেলে সব কিছুই চলে। বাবাজি ভাইরা, আল্লাহর সঙ্গে যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, তারা কানেক্টেড করে ওয়াইফাই, কিন্তু তিনাদের একটা সময় আছে, যেই সময়টা হলো মধ্যরাত্রি। আপনার তাহাজ্জুদের নামাজের পরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কানেক্টেড করলে আল্লাহকে বললেন, আল্লাহ গো তোমার একজন বান্দা বলতেছে আমাকে যেন সম্পদ না দেয়, আরেকজন বান্দা বলতেছে আমাকে যেন সম্পদ দেয়। আল্লাহ বলো বলো কি করব? আল্লাহ বললে শোনো রে, যে বলেছে আমাকে যেন সম্পদ না দেয় ওকে বলবে আমার যেন প্রশংসাটা ছেড়ে দেয়, আমার যেন শুকরিয়া আদায় করাটা ছেড়ে দেয়। আর যে বলেছে আমাকে যেন সম্পদ দেয় তাকে বলবে আমার প্রশংসা যেন সে শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ ফকিরকে আসিয়া বলতেছে, এই ফকির তুমি আল্লাহর প্রশংসা করো, দেখবে তোমার সম্পদ বেড়ে যাবে। ফকির মিচকে হাসি দিয়ে বলছে, মুসা কালিমুল্লাহ তুমি নাকি আল্লাহর পয়গম্বর, কিন্তু তোমার এত বুদ্ধি কম, আগে জানা ছিল না। বলে কেন? বলে আমার কাছে তো কিছুই নাই, আমি কিসের প্রশংসা করব? আমার কাছে তো কিছুই নাই, কিসের প্রশংসা করব? প্রশংসা করার মতো কিছু নাই, আর এই প্রশংসা করে কাম হবে না, তুমি যাও। এবার মুসা কালিমুল্লাহ ওই কোটিপতির কাছে আসলেন, আসার পরে বলতেছে আপনাকে আল্লাহ সম্পদ দিবে না, আপনি একটা কাজ করেন, আল্লাহর প্রশংসাটা বন্ধ করে দেন। ওই লোকটি বলতেছে আল্লাহ আমাকে সম্পদ দেখ আর না দেখ, কিন্তু আমি আল্লাহর প্রশংসা বন্ধ করব না। মুসা কালিমুল্লাহ বললেন, শোনো গো, আজকে যদি তুমি আল্লাহর প্রশংসা বন্ধ না করো, আল্লাহ তোমার ধন সম্পদ দেওয়া বন্ধ করবে না। এই জন্য বাবা, জালসার মাহফিলে নামাজে গেলে, ইবাদত করলে, বান্দি করলে আমাদের সম্পদ কমে না, আমাদের সম্পদ আমার আল্লাহ তাবারক তাআলা বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। আমাদের টাকা পয়সায় উপার্জনে আপনার বরকত দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকের চিন্তা ভাবনা ধারণা নামাজ পড়তে গেলে কাজ হবে না, নামাজ পড়তে গেলে ব্যবসা হবে না, নামাজ পড়তে গেলে চাকরি হবে না। কিন্তু বাবারে, আজকে যারা নামাজ পড়েছে, কর্ম করেছে, জীবনের তারাই সাকসেস হয়েছে। একবার লক্ষ্য করে দেখেন, জীবনের তারাই সাকসেস হয়েছে। ও বাবাজি ভাইরা, আজকে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে জগতের মধ্যে আপনার ইসলাম ধর্মটাকে আপনার প্রচার ও প্রসার করেছে। আর আজকে আমরা এত সহজে ইসলাম পাওয়ার পরে যদি নামাজ না পড়ি, রোজা না করি, আজকে যদি আমরা বড়দের শ্রদ্ধা না করি, ছোটদের বড়দের যদি সম্মান না করি,
করি, ছোটদের যদি শ্রদ্ধা না করি, তাহলে আমাদের জীবনটা বৃথা। হ্যাঁ বাবা, আজকে লক্ষ্য করে দেখেন ফিলিস্তিনের বুকে আজকে মসজিদুল আকসার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত প্রাণকে বাজি রেখে দিয়ে হাতে কোরআন নিয়ে দাঁড়ায় আছে, বলতেছে যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত মসজিদুল আকসা আমরা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার বাচ্চা পৃথিবীর মধ্যে এসেছে 8 বছর, 10 বছর, 22 বছর, 23 বছর, 50, 25 বছর হয়ে গেছে, কিন্তু এর ইসলামিক সম্পর্কে জ্ঞান তো যাই আছে আছে, টেঙ্গে টেঙ্গে সম্পর্কে বেশি অভিজ্ঞতায় আছে। কথা বুঝলেন না? এখন বাচ্চা থেকে বুড়া পর্যন্ত শুধু টেঙ্গে টেঙ্গে করে বেড়েছে, যে এমন কোনো লোক নাই যে টেঙ্গে টেঙ্গে জানে না। আর এখন তো বর্তমানে বুঝলেন যারা বয়স্ক মানুষ বুঝলেন তারাও এখন স্ক্রিন টাচ মোবাইল নিয়েছে, সবাই না, বয়স্ক মানুষ তারাও স্ক্রিন টাচ মোবাইল। ও তো জানে না যে মোবাইলে কিভাবে কি রিংটোন সেট করতে হয়। একদিন আমি ট্রেনে করে জালসাতে যাচ্ছি, এক বুড়া মানুষ লুঙ্গির তলে হাফ প্যান্টের ভিতরে মোবাইল ভরে রেখেছে। কথা বুঝলেন? মোবাইল ভরে রেখেছে। এবার ও চুপ করে পাশেখানে বসে আছে, আর পাশেখানে বসে থাকার পরে আমরাও পাশে বসে আছি। হঠাৎ করে মোটামুটি 65 থেকে 70 বছর বয়স হবে, হ্যাঁ, হঠাৎ করে মোবাইলে ফোন এসেছে আর রিংটোন বাজে উঠেছে, যাব হাম জওয়া হোঙ্গে। আচ্ছা বলেন, ওর 65-70 বছর বয়স, ও আবার কবে জোয়ান হবে? আর হবে যে, ও তো জোয়ান থেকে বুড়ে হয়েছে। সুবহানাল্লাহ। তো এখন বয়স্ক মানুষ আপনার রিংটোন রাখছে এমন যে ওই রিংটোন শুনলেই আপনার গুনাহ হবে। মোবাইল রেখেছে কাজে কর্মে রাখতে পারে। এখন প্রয়োজন প্রত্যেকটা মানুষের, এখন বাড়িতে মোটামুটি একটা করে বাইক প্রয়োজন, আপদ বিপদ হাসপাতাল এখানে সেখানে যেতে হবে। এখন পরের কাছে বাইক চাওয়া যায় না, আর ওই যুগ নাইও। এখন বাইক পরের কাছে মোবাইল চেয়ে ফোনও করা যায় না। সন্তান আছে বিদেশে, এখন মিসেসকে ফোন করে, বিবিকে ফোন করে, হয়তো বাপকে দেয় না বা দিতেও পারে না, সময় পায় না। বাপ হয়তো মাঠে থাকে, কোথায় থাকে, বাপের কাছে একটা মোবাইল আছে, ফোনটা করছে, কথা হচ্ছে, দরকার আছে। কিন্তু এমন একটা রিংটোন বা এমন একটা জিনিস মোবাইলে রাখেন যাতে আপনার নেকি হয়। মোবাইলে একটা কোরআনের অ্যাপস রাখেন, যখন খুশি একটু পড়তে জানলে পড়েন, যদি আরবিতে না থাকে বাংলায় রাখেন, বাংলায় পড়েন। যদি তাও না জানেন তাহলে আপনি অডিও রেকর্ডিং করে রাখেন, অডিওটা জুড়ে দিবেন, শুনলে আপনার নেকি। মানে কোরআন এমনই একটা জিনিস, দেখলেও নেকি, শুনলেও নেকি, দান করলেও নেকি, জুস দান দিলেও নেকি, বাড়িতে রাখলেও নেকি, পড়লেও নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কোরআন আমাদের আপনার দামি, যেই কোরআন আপনি ডাউনলোড করে রাখবেন, শুনবেন, কিন্তু এই গান বাজনা শুনিয়েন না, কারণ এই গান বাজনা শরীয়ত মতে হচ্ছে আমাদের জন্য হারাম। বাবজি ভাইরা, অতএব সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। নবী যেটা আমাদেরকে বারণ করে গেছে সেটা আমাদের জন্য ক্ষতি, আর যেটা আমাদেরকে পালন করতে বলেছে সেটাতে আমাদের জন্য উপকার। বাবাজি ভাইরা,